হ্যালো বন্ধুরা বন্ধুরা এই ছবিটার দিকে তাকাও, দেখো ইনাকে তোমরা চিনতে পারো কিনা। ইনি একজন ফেমাস ম্যাথমেটিশিয়ান এবং সায়েন্টিস্ট আমেরিকার। ইনার নাম হচ্ছে জর্জ ড্যানজিং। বন্ধুরা ইনি একটা ইতিহাসকে রাতারাতি চেঞ্জ করে ফেলেন। ইনার এই যে পার্টিকুলার যে কাহিনীটা রয়েছে খুব ইন্টারেস্টিং এবং তোমাকে অনেক মোটিভেট করবে। তো চলো এই কাহিনীটা জানি। তিনি রাতারাতি ইতিহাস চেঞ্জ করে ফেলেন একটা ভুলবশত। জর্জ একদিন একটা ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি, একটু লেটে সে পৌঁছায়। সে ক্লাসে এসে দেখে, মানে কলেজে পড়ে, তো ক্লাসে এসে দেখে যে সমস্ত ছাত্রছাত্রী বেরিয়ে গিয়েছে, স্যার নেই, ক্লাস শেষ। কিন্তু হ্যাঁ, একটা বোর্ডে একটা অঙ্কের সমস্যা লেখা আছে, একটা অঙ্ক লেখা রয়েছে। তো জর্জ ভেবে বসে এটা হয়তো হোমওয়ার্ক দিয়েছেন স্যার, তো আমি এটাকে নোট ডাউন করে বাড়ি নিয়ে যাই, বাড়িতে গিয়ে হোমওয়ার্কটা করব। তো সেই বশত কি করে জর্জ, যে বোর্ডে যে প্রবলেমটা ছিল সেটা সে নোট ডাউন করে নিয়ে বাড়ি চলে যায়। এবার 3-4 দিন পরে, মানে অনেক চেষ্টা করে ও, প্রথম দিন চেষ্টা করে পারে না, দ্বিতীয় দিন চেষ্টা করে পারে না, 3 দিন, তৃতীয় দিন চেষ্টা করে পারে না, এইভাবে 3-4 দিন চেষ্টা করার পর সেই অঙ্কটার সমাধান করতে পারে। এবং সে তার পরের দিন স্কুলে যায়, কলেজে যায়, কলেজে গিয়ে উনি জমা দেন ওটাকে এবং বলে স্যার আমার যে হোমওয়ার্কটা দিয়েছিলেন সেটা সমাধান আমি করে এনেছি। তো স্যার বলেন ঠিক আছে ওখানে রেখে দাও, আমি পরে দেখে নেব। স্যার যখন ওই মানে অঙ্কটার সমাধান তিনি দেখেন, অবাক হয়ে যান। তিনি সরাসরি চলে যান জর্জের বাড়িতে এবং জর্জকে জিজ্ঞেস করেন যে তুমি এটার সমাধান কিভাবে করলে। তখন ও বলে স্যার আমি অনেক চেষ্টা করেছিলাম, 2-3 দিন পারিনি, তারপরে আমি এটা পেরেছিলাম। তখন আসল রহস্যের উদ্ঘাটন ঘটে। স্যার বলেন যে জর্জ, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিইনি, এটা আমি বোর্ডে যখন আমি ক্লাস নিচ্ছিলাম, বোঝাচ্ছিলাম তোমাদেরকে, তখন এটা আমি লিখেছিলাম এবং বলেছিলাম এই যে পার্টিকুলার সমস্যাটা রয়েছে, অঙ্কের সমস্যা, এইটা বিগত প্রায় অনেক বছর, প্রায় 90-100 বছর ধরে এর সমাধান কেউ করতে পারেনি। তো তোমরাও একবার চেষ্টা করো। ক্লাসের বাকি ছাত্রদেরকে স্যার বলেন যে তোমরাও একবার চেষ্টা করো এর সমাধান করতে। অবাক ব্যাপার, ক্লাসের একজনও কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারেনি। কারণ, এবার তোমরা বলো তো কারণ কি? কারণ তার আগেই আমাদের মনে ঢুকে গিয়েছিল, বা ওখানে যে ছাত্রগুলো ছিল ক্লাসরুমে তাদের মনে এটা ঢুকে গিয়েছে যে 100 বছর ধরে এত বড় বড় সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান এর সমাধান করতে পারেনি, তো আমরা কি করে পারবো। তো একটু করার পরে তারা হাল ছেড়ে দেয়। কিন্তু জর্জ এটা জানতো না। জর্জ জানতো না যে এই অঙ্কের সমাধান 100 বছর ধরে হয়নি। সে একটা নর্মাল অঙ্ক ভেবেছে তাকে, আর সেটা সমাধান করার চেষ্টা করেছে নিজের উপায়ে, নিজে মাথা খাটিয়ে, যেরকম ভাবে করা যায়। তো নর্মাল উপায়ে, এবং এটা এই সমস্যার সমাধান হবে এটা ভেবেই সে সমস্যার সমাধান করতে শুরু করেছিল এবং শেষমেশ কয়েকদিন পরে সে সমাধান করেও ফেলে। তো এবার বলো, এই যে পার্টিকুলার গল্পটা, এটা থেকে তুমি কি বুঝলে? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে এটা থেকে তুমি কি বুঝলে, আর এর সায়েন্টিফিক ব্যাখ্যা তোমরা আমাকে দাও। দেখি কাদের ব্যাখ্যা কিরকম হয় আর কাদের ব্যাখ্যা কত ইন্টারেস্টিং হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। বাই।